ধরুন আপনি বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছেন, সেই সময় দেখলেন একটি উঁচু কাঠের পাটাতনের ওপর একটি মেয়েকে হাত পা বেঁধে দিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখার পর আপনার প্রতিক্রিয়া কেমন হবে কমেন্ট করে জানান। এমনটাই ঘটেছিল ফ্রান্সের 18 বছরের মেয়ে জোন অফ আর্কের সঙ্গে। ফ্রান্সের জনতাদের বলতে দেখা গিয়েছিল মরেছে ডাইনি, মরেছে ডাইনিকে পুড়িয়ে খতম করা গেছে। কে এই তরুণী জোন অফ আর্ক? তিনি কি সত্যিই ডাইনি ছিলেন? তার জন্য কি ফ্রান্সের বুকে নেমে এসেছিল অন্ধকারের অশুভ ছায়া, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক ও ক্ষমতা লোভের আশা? সারা পৃথিবী তখন মধ্যযুগের অন্ধকারে। ধর্মের নামে কুসংস্কারে মত্ত কিছু মানুষ, কিছু ক্ষমতালোভী রাষ্ট্রনায়ক যারা সাধারণ মানুষকে নিপীড়িত করে নিজেদের ভোগ লালসা মেটাতে ব্যস্ত। ইতিহাস ঘাটলে দেখতে পাবেন সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগেই যখনই সমাজে অধর্ম, অত্যাচার, খুন, হত্যা বেড়ে যায়, তখনই সাধারণ মানুষের উদ্ধার করার জন্য একজন অবতারের সৃষ্টি হয়। ঠিক তেমনি ফ্রান্সকে ইংরেজদের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য ছিলেন এই 18 বছর সাহসী মেয়ে জোন। বর্তমানে এই সভ্য সমাজে এখনো নারীদের ওপর অত্যাচার প্রায় অনেক দেখা যায়। রেপ, ধর্ষণ, খুন, মার্ডারের মতো ঘটনা যেন পিছু ছাড়ে না, বাদ যায় না কামদুনি থেকে আরজি করের মতো ঘটনা। মহাভারতের সময় ধর্ম স্থাপনের জন্য অগ্নিস্নান করেছিলেন রাজকুমারী অম্বা। এই যুদ্ধের সময় ভীষ্মকে বধ করার জন্য তিনি আগুনে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ধর্ম স্থাপন করার জন্য। ঠিক তেমনি ফ্রান্সকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য আগুনে প্রাণ দিয়েছিলেন এক 18 বছরের সাহসী মেয়ে জোন অফ আর্ক। ফ্রান্সের এই হতাশগ্রস্ত জনগণকে জাগিয়ে তুলেছিল ও ফ্রান্সের সেনা দলের আত্মবল ফিরিয়ে এনেছিল এই 18 বছরের সাহসী মেয়েটাই। ব্রেডফোর্ডের ইংরেজ ফরাসি ডিউকের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্রান্সের দুর্বল চিত্ত রাজা ডফিনকে সিংহাসনচ্যুত করে ইংল্যান্ডের নাবালক রাজা 6ষ্ঠ হেনরিকেই ফ্রান্সের সিংহাসনে বসাতে চেয়েছিলেন। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার মতো ক্ষমতা ফ্রান্সের সেদিন ছিল না। রাজা ডফিনের কাছে তার সেনাবাহিনীর অধিনায়িকা হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আর্জি জানিয়েছিলেন এই সাহসী মেয়ে জোন। জোন রাজার মুখের দিকে তাকিয়ে এক অলৌকিক কণ্ঠস্বরে বলে উঠেছিলেন, স্বয়ং ঈশ্বর আমার উপর ভার দিয়েছেন ফ্রান্সকে রক্ষা করার। অল্প দিনের মধ্যেই একের পর এক শহর ইংরেজদের হাত থেকে উদ্ধার করতেই ইংরেজদের নজরে চলে আসেন এই 18 বছরের সাহসী মেয়ে জোন। ফরাসি সেনাও বিশ্বাস করতে শুরু করে তাদের অধিনায়ক সত্যি ঈশ্বর প্রেরিত ও ঈশ্বরের ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে এই জোন। ইংরেজ সেনাদের চূর্ণ করে জোন ডফিনকে রাজা 7ম চার্লস হিসাবে সিংহাসনে অভিষিক্ত করলেন। কিছুদিন পরেই জোনকে পরিত্যাগ করেছিলেন এই 7ম রাজা ডফিন। ডিউক $50,000 জোনকে বিক্রি করে দিয়েছিলেন ইংরেজদের হাতে। ইংরেজরা সেই সময় এটা প্রমাণ করতে চাইলেন যে জোন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে প্রমাণ করতে চাইছে, যেটা একেবারেই ভুল। আসলে সে একজন ডাইনি। শুরু করা হলো জোনের বিরুদ্ধে বিচার। বিচারে এ ঘোষণা করা হলো জোন একজন ধর্মদ্রোহী, যে গির্জার কৃতিত্ব মানতে চায়নি, সুতরাং সে নীতিহীন। জোন অচঞ্চল কণ্ঠে জবাব দিয়েছিলেন, আমি যা কিছু করেছি তা দৈব নির্দেশেই। তুমি মিথ্যা বলছো, তুমি ডাকিনি বিদ্যা চর্চাকারী। তোমার শাস্তি মৃত্যু, তোমায় পুড়িয়ে মারা হবে। শেষ পর্যন্ত তাকে পুড়িয়ে মারা হয়েছিল।